এই খবরটা যদি আজকে জিদ্দা বা দেবদাকে নিয়ে হতো, আমি জানি এতক্ষণে ভিডিওর ছড়াছড়ি হয়ে যেত। একেকটা চ্যানেলে হয়তো ৪-৫ টা করে হয়তো ভিডিও চলে আসতো একই টপিক নিয়ে। কিন্তু যখন এটা যিশুদা, তখন কেন মানে এই ভেদভাব? তো আমার মনে হলো এই খবরটা যেমনটা আমি দেবদা, জিদ্দাকে নিয়েও গর্ব করে করতাম বা বুম্বাদাকে নিয়েও গর্ব করে করতাম, যিশুদাকে নিয়েও আমাদের করা উচিত। কারণ যিশুদা আজকে যে ঘটনাটা ঘটিয়েছে, এটা বাঙালি হিসেবে সত্যি কথা বলতে গেলে গর্ববোধ হচ্ছে। ব্যাপারটা আমি সত্যি কথা বলতে গেলে জানতাম না। আমার একজন সাবস্ক্রাইবার আমাকে ব্যাপারটা পাঠায়। তো দেখে সত্যি কথা বলতে গেলে গর্বে জাস্ট বুক ভরে উঠছে, এবং একটা টাইমের পর যেন মনে হচ্ছে যে যিশুদা আমাদের টলিউডে কম কাজ করে অন্য ইন্ডাস্ট্রিতে যে কাজ করতে গেছিল, সেই সিদ্ধান্তটা যে সঠিক প্রমাণিত হলো। কারণ একজন শিল্পী চায় তাকে সবাই চিনুক, তাকে সম্মান দিক। আজকে বাংলাতে মানে 2014, 15, 16 এরকম একটা সালের কথা বলছি, যখন যিশুদাকে দিয়ে কেলোর কীর্তি, যিশুদাকে দিয়ে অপরদিকে করানো হচ্ছে এমন কিছু আলফাল সিনেমা, জিও পাগলার মতো সিনেমা। আর অপরদিকে অন্য ধরনের সিনেমার নাম করে করে এই যিশুদাকে যে ধরনের সিনেমাগুলো করানো হচ্ছে, সত্যি কথা বলতে গেলে বেশিরভাগ জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি যে সেই টাইপের পার্ট নয় যেটা সে ডিজার্ভ করে। কারণ যিশুদা খুব উচ্চ লেভেলের অভিনেতা, কিন্তু বাংলায় যতদিন কাজ করেছে, সত্যি কথা বলুন তো যিশুদার কি সেই উচ্চ মানের অভিনেতা যেটা আমরা আজকে সাউথে দেখতে পাচ্ছি, সেটা কি আমরা মানে দেখতে পেয়েছি বাংলা ইন্ডাস্ট্রিতে? কিছু কিছু পরিচালক রয়েছে যারা কাজে লাগিয়েছে, অবশ্যই তার মধ্যে অন্যতম হচ্ছে সৃজিত মুখার্জি, কৌশিক গাঙ্গুলি, তারা কাজে লাগিয়েছে। কিন্তু তার যে মাস অবতারটা রয়েছে, যেটার জন্য তারা আজকে পরিচিত সাউথের দিকে, একটা ভিলেন হয়ে হিরোকে জাস্ট মাথা খারাপ করে তারা যে পার্টগুলো করছে, সেটার যে পরিচিতিটা পেয়েছে, সেটা আজকে বাংলাতে যদি সেই লেভেলের স্ক্রিপ্ট রাইটার থাকতো, সেরকমভাবে যদি ভাবতো, এবং যদি একটুখানি সমঝোতার ব্যাপার থাকতো, তাহলে আজকে অনেক সেরা সেরা সিনেমা আমরা হয়তো যিশুদাকে পেতাম। একটা সিনেমাতেই যিশুদা মানে বহু আগে ভিলেন হয়েছিল, সেটা হচ্ছে আরসি নগর, দেখেছেন সেখানে তার পারফরমেন্সটা? তারপর তাকে কেউ ওইভাবে ভাবেইনি। এবং এইভাবে বাংলাতে অনেক ভালো ভালো অভিনেতাদের জাস্ট হারিয়ে যাচ্ছে। সেখান থেকে দাঁড়িয়ে যিশুদার টলিউড ছেড়ে অন্য ইন্ডাস্ট্রি গিয়ে যে কাজ করা, তখন যখন করছিল অনেক কথা উঠছিল, অনেক দেখবেন আর্টিকেল ফার্টিকেল বেরিয়েছিল খবরের কাগজ টাগজে, যে কিছু কিছু অভিনেতা রয়েছে যারা বাংলা ইন্ডাস্ট্রি ছেড়ে দিয়ে অন্য জায়গায় গিয়ে কাজ করছে, তাদের কাছে অর্থই সব। আলটিমেটলি অর্থটা সব নয়, কাজের যে দরকার, একটা ভালো কাজ করবে খিদেটা হচ্ছে আসল। তো যিশুদার মধ্যে সেই জিনিসটা রয়েছে বলে আজকে যিশু সেই জায়গাটা অ্যাচিভ করেছে। তো ব্যাপারটা হচ্ছে, প্রথম বাঙালি অভিনেতা হিসেবে বুর্জ খলিফাতে দেখানো হয়েছে যিশু সেনগুপ্তকে। ক্যান ইউ ইম্যাজিন? জাস্ট ভেবে দেখো। আজ অব্দি বাংলার এত বড় বড় নাম রয়েছে, বুম্বাদা রয়েছে, জিৎ রয়েছে, দেব রয়েছে, কেউ কিন্তু এই জায়গাটা অ্যাচিভ করতে পারেনি। অবশ্যই এটা একটা ব্যাপার যে তারা আন্তর্জাতিক ক্ষেত্রে কিছু সেইভাবে করেনি। হ্যাঁ, বুম্বাদা যদিও বা কিছু কিছু করেছে, কিন্তু যিশুদাই প্রথম বাঙালি অভিনেতা যাকে কিন্তু বুর্জ খলিফাতে দেখানো হলো। এবং এটা একটা বিরাট ভালো দিক, কারণ আজকে যিশুদা ছাড়া যদি দেবজিৎ দাকে নিয়ে খবর আসতো, আমরা নাচতে নাচতে ভিডিও করতাম। এবার ব্যাপারটা বলি কেন দেখানো হয়েছে। অনেকের বক্তব্য হচ্ছে কোনো সিনেমার জন্য কি? তাহলে একদমই নয়। আমরা সবাই জানি বেঙ্গল টাইগার বলে একটা টিম রয়েছে। আহ, আমরা যে সেলিব্রিটি ক্রিকেট লিগ হয়, অনেক ছোটবেলায় দেখতাম, এখন আর অতটা ভালো লাগে না সত্যি কথা বলতে গেলে। তখন আমার মনে আছে জিদ্দা দেবদা সবাই খেলতো, যিশু ক্যাপ্টেন ছিল, দেখতাম খুব আগে। তো এখন এই টিমের ক্যাপ্টেন হচ্ছে যিশু সেনগুপ্ত, এবং 23শে ফেব্রুয়ারি থেকে শুরু হবে হচ্ছে এই খেলাটা। তো সেটারই একটা টিজার মতো আর কি বেরিয়েছে। সেই টিজারটা যেহেতু এটা দুবাই আর কি খেলাটা সম্ভবত হবে, সেই কারণে ওখানে বুর্জ খলিফাতে দেখানো হচ্ছে, এবং সেখানে সমস্ত ক্যাপ্টেনদের দেখানো হয়েছে, যে টিমের যে ক্যাপ্টেন, সালমান খান, সোহেল খান, আরও সাউথের দিকে যে সমস্ত ক্যাপ্টেনরা রয়েছে তাদের সবাইকে দেখানো হয়েছে। সেখান থেকে বেঙ্গল টাইগার্সের ক্যাপ্টেন হিসেবে যিশুদাকে কিন্তু সেখানে শো করা হয়েছে। তো এটা একটা বিরাট দিক, এবং অনেকেই বলতে পারে এটা নিয়ে ভিডিও করার কী রয়েছে, এই কারণে তো দেখিয়েছে, কোনো সিনেমার জন্য তো দেখায়নি। করলাম কারণ আমি শিওর জানি আজকে যদি বেঙ্গল টাইগার্সের ক্যাপ্টেন হতো জিৎ বা দেব, তাদেরকে যদি এইভাবে দেখানো হতো, এখন এতক্ষণে মানে ভিডিওর মানে ছড়াছড়ি চলে যেত চ্যানেলে। কিন্তু যিশু সেনগুপ্ত হলে কেন নয়? সে একটা বাংলার এত বড় নাম, এবং আজকে হয়তো আজকে একটা সিপিএল এর জন্য হয়তো যিশুদাকে ওখানে দেখাচ্ছে, কালকে হতেই পারে সে একটা এমন সিনেমার অংশ হলো যেখানে হয়তো তাকে এমন পার্ট দেওয়া হয়েছে যেটার জন্য হয়তো বুর্জ খলিফা তাকে হয়তো শো করানো হলো। আজকে আমরা হাসাহাসি করতেই পারি, কিন্তু কালকে জিনিসটা ঘটতেই পারে। তো যিশুদার জন্য আমি বরাবরই প্রাউড ফিল করি, এবং আশা করছি খাদানে আমরা যিশুদার আসল সত্তাটা দেখতে পাবো, যেটা বাংলাতে বহুদিন দেখা যায় না। আমার মনে হয় দেবদা যিশুদাকে প্রপারলি সম্মানটা দেবে, যেটা এখন অব্দি সেইভাবে কেউ ইউজ করতে পারেনি। যে যিশুদাকে আমরা দেখতে চাই, এটা বড় স্কেলের চরিত্র, তো সেটা আই থিঙ্ক পেতে চলেছি আমরা খাদানে। তো এটাই ছিল আজকের ভিডিও। বেসিক্যালি আমার মনে হলো এটা নিয়ে কথা বলা দরকার। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। আর যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখাবে এখন। তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই, ভালো থেকো।